কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে যে সমস্ত সুযোগ সুবিধা দান করবেন, এর মধ্যে একটা হলো অন্য সকল নবীর উম্মতের হিসাব নিকাশের আগে আল্লাহ আমাদের হিসাব নিকাশের কাজ সমাধা করে দিবে। বুঝা থাকলে বলেন, অন্য নবীর উম্মতের হিসাব নিকাশ আগে হবে না মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের হিসাব নিকাশ সকলের আগে হবে? শুধু এই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদের হিসাব নিকাশ সকল নবীর উম্মতের হিসাবের আগেই আমাদের হিসাব নিকাশ সমাধা করে দেবে। অন্য নবীর উম্মতেরা পুল সিরাত পার হওয়ার আগে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে পুল সিরাত পার করাইয়া দেবে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করব না, ততক্ষণ পর্যন্ত কোনো নবী রাসূলকে আল্লাহ জান্নাতে প্রবেশ করতে দিবেন না। আর যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত কোনো নবীর উম্মতকে আল্লাহ জান্নাতে প্রবেশ করতে দিবেন না। তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে হাসরের মাঠে আমাদের হিসাব নিকাশের কাজ আল্লাহ আগে সমাধা করে দেবেন। আমাদেরকে আল্লাহ আগে পুল সিরাত পার করাইয়া দিবেন। আমাদেরকে আল্লাহ সকল উম্মতের আগে জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন। এইগুলি হইল শুধু আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণ। তাই হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, সমস্ত নবী রসুলগণের উপর আল্লাহ আমাকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর সকল নবীর উম্মতের উপর আমার উম্মতের শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমাদের নবী হলেন সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর এই নবীর উম্মত হওয়ার কারণে আমরা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। সারমর্ম হলো আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এবার আমরা একটু বোঝার চেষ্টা করি, আল্লাহ আমাদের নবীকে যতভাবে শ্রেষ্ঠত্ব দান করেছেন, একভাবে, দুইভাবে, তিনভাবে, চারভাবে, পাঁচভাবে নয়, আল্লাহ অসংখ্য অগণিত পদ্ধতিতে আমাদের নবীকে সকল নবীগণের চেয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন। দুই একভাবে না, অনেকভাবে অনেকভাবে আল্লাহ আমাদের নবীকে অন্য সকল নবীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছে। যতভাবে আল্লাহ আমাদের নবীকে অন্য নবীদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, এর মধ্যে একটা হলো আল্লাহ আমাদের নবীকে ইমামুল মুরসালিন বানিয়েছেন। ইমামুল মুরসালিন একটা উপাধি, এটা একমাত্র আমাদের নবীর উপাধি, আর কোনো নবীর উপাধি নয়। ইমামুল মুরসালিনের অর্থ হলো সমস্ত নবী রাসূলগণের ইমাম। ইমামুল মুরসালিন অর্থ সমস্ত নবী রাসূলগণের ইমাম। আপনারা বলেন তো, মুক্তাদির মর্যাদা বেশি হয় না ইমামের মর্যাদা বেশি হয়? আল্লাহ এমন একটা ঘটনা ঘটাইছেন, যেই ঘটনার মাধ্যমে সমস্ত নবী রাসূলগণকে আমাদের নবীর মুক্তাদি বানাইয়া দিছেন, আর আমাদের নবীকে সমস্ত নবী রাসূলগণের ইমাম বানাইয়া দিছেন। ঘটনাটা হইল মেরাজের ঘটনা। মেরাজের রাত্রে জিবরিল ফিরিস্তা আমাদের নবীকে মক্কা শরীফ থেকে নিয়ে প্রথমে বাইতুল মুকদ্দাসে গিয়া অবতরণ করলেন। বাইতুল মুকদ্দাসে তখন আল্লাহ অন্যান্য সমস্ত নবী রাসূলগণকেও একত্র করে দিলেন। আল্লাহ হুকুম দিলেন সমস্ত নবীগণকে 2 রাকাত নামাজ জামাতের সাথে পড়ার জন্য। সেই পয়গাম্বরী নামাজের জামাতে সমস্ত নবী রাসূলগণ উপস্থিত ছিলেন, কাউকে আল্লাহ অনুপস্থিত রাখেন। আল্লাহর হুকুমে সমস্ত নবী রাসূলগণ জামাতের সাথে 2 রাকাত নামাজ পড়ার জন্য কাতারবন্দি হয়ে দাঁড়ালেন। কিন্তু ইমামতি কে করবে? একজনের মুখের দিকে আরেকজন তাকাইতেছিলেন। এমতাবস্থায় জিবরিল ফিরিস্তা আমাদের নবীর হাত মুবারক ধরে সামনে ইমামের মুসাল্লায় নিয়ে দিয়ে বললেন, আজকের এই পয়গাম্বরী নামাজের জামাতের ব্যবস্থা আল্লাহ করেছেন সমস্ত নবীগণকে আপনার মুক্তাদি আর আপনাকে সমস্ত নবী রাসূলগণের ইমাম বানাবার জন্য।
এই কারণে আমাদের নবীর উপাধি হয়েছে ইমামুল মুরসালিন। এর অর্থ সমস্ত নবী রাসূলগণের ইমাম। এই মর্যাদা আল্লাহ একমাত্র আমাদের নবীকে দিয়েছেন, আর কাউকে নয়। আজকাল অনেকে আমাদের নবীর আলাদা, আমাদের নবীর শান মান মর্যাদা সম্পর্কে বলার চেষ্টা করেন, কিন্তু বলার দ্বারা, কথার দ্বারা অন্যদের চেয়ে শ্রেষ্ঠ সাব্যস্ত করেন না, বরং অন্যদের সমান সাব্যস্ত হয় না। আমাদের স্মরণ রাখতে হবে আমাদের নবীর মর্যাদা আল্লাহ অন্য কারো সমান নয়, সবার চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। কাজেই আমাদের নবীর শান মান মর্যাদা বলার সময়, শোনার সময়, বুঝার সময়, বুঝাবার সময় দুইটা কথা গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য রাখতে হবে। একটা কথা হলো আমাদের নবীর এই সমস্ত শান মান মর্যাদা অন্য কারো সমান নয়, বরং সকলের চেয়ে শ্রেষ্ঠ সাব্যস্ত হতে হবে। আমি যদি আমাদের নবীর এমন মর্যাদার কথা বলি যেই মর্যাদা অন্য নবীর মধ্যেও আছে, তাইলে কি আমাদের নবীর আলাদা শান হইল? হইল না। যেমন সমস্ত নবী রসুলগণেরও আলাদা কিছু শান মান মর্যাদা আছে, সেগুলি সকল নবীরই আছে। এর মধ্যে সকল নবীর সমষ্টিগত একটা মর্যাদা হইল মাসুম। মাসুম একটা উপাধি, শুধু আমাদের নবীর উপাধি নয়, সকল নবীর উপাধি। এই মাসুম এর অর্থ হলো নবীগণ আজীবন বেগুনাহ। নবীগণ জীবনে কোনোদিন কোনো নবী কোনো রকমের গুনাহ করেন না। কোন নবী জীবনে কোনোদিন গুনাহ করেন না। এই গুণটা বোঝাবার জন্য যে শব্দটা ব্যবহার হয় সেই শব্দটা হলো মাসুম। বুঝে থাকলে বলুন তো, মাসুম শব্দটা কি নিন্দা করার শব্দ না প্রশংসা করার শব্দ? শুধু আমাদের নবীর না সকল নবীর? এখন যদি আপনি আমাদের নবীর প্রশংসা করতে গিয়া মাসুম বলেন, এটা কি আমাদের নবীর প্রশংসা হবে? এই কথাটা আজকাল অনেকে বুঝে না। এটা বুঝতে হবে আমাদের নবীর এমন সমস্ত গুণাবলী এবং বৈশিষ্ট্য আল্লাহ কোরআনে দান করেছেন, রসুল অনেক হাদিসে বলে দিয়েছেন, যেগুলি একমাত্র আমাদের নবীর বৈশিষ্ট্য। এই গুণ শুধু আমাদের নবীর জন্য, অন্য নবীর জন্য নয়। কাজে আমি যদি আমাদের নবীর প্রশংসা করতে গিয়া মাসুম বলি, এই বলাটা সঠিক হলো না, কারণ মাসুম শুধু আমাদের নবী না, মাসুম সমস্ত নবী রসুলই মাসুম। তাই আমাদের নবীর মর্যাদা বর্ণনা করতে গিয়ে জরুরি ভিত্তিতে দুইটা কথা লক্ষ্য রাখতে হবে। এক নম্বর, আমি যে মর্যাদার কথা বলতেছি এটা যেন অন্য সকল নবীর থেকে শ্রেষ্ঠ সাব্যস্ত হয়। দুই নম্বর, আমার বর্ণিত মর্যাদা যেন কোরআন হাদিসে উল্লেখ থাকে। আমি মন গড়াভাবে নবীর মর্যাদা বললে হবে না। নবীর মর্যাদা মন গড়া বলার দরকার নাই। আমাদের নবীর মর্যাদা কারো মন গড়া যুক্তির মুখাপেক্ষী নয়। আমাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদার বিবরণের জন্য কোরআন হাদিস যথেষ্ট। আমাদের নবীর মর্যাদার জন্য আমার মন গড়া যুক্তির দরকার আছে না, কোরআন হাদিস যথেষ্ট? কোরআনে হাদিসে আমাদের নবীর যত মর্যাদার বিবরণ দেওয়া হয়েছে সবগুলি মর্যাদায় দেখা যায় এগুলি আমাদের নবীর আলাদা মর্যাদা, আলাদা মর্যাদা, আলাদা মর্যাদা। এই মর্যাদা আল্লাহ আর কাউকে দান করেনি। এর মধ্যে একটা হইল ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন এর অর্থটা যদি আপনারা বুঝে থাকেন, সমস্ত নবী রাসূলগণের ইমাম, তাহলে বলুন তো এই মর্যাদাটা কি অন্য কারো আছে না একমাত্র আমাদের নবী? এই ঘটনাটা কি হাদিসে উল্লেখ নাই? হাদিসে উল্লেখ আছে। কাজেই আমাদের নবী ইমামুল মুরসালিন আমার যুক্তিতে না হাদিসের বিবরণ মতে? অন্যদের সমান না অন্যদের চেয়ে শ্রেষ্ঠ? এই দুই কথা নবীর মর্যাদা বর্ণনার বেলায় এই দুই কথা মনে রাখতে হবে।
যে আমাদের নবীর মর্যাদা কারো মন গড়া যুক্তিতে হয় না, আমাদের নবীর মর্যাদার জন্য কোরআন হাদিসের বিবরণ যথেষ্ট। 2 নম্বর, এমন মর্যাদার কথা বলা যাবে না যেটা অন্য লোকেরও আছে, বলতে হবে এমন গুণের কথা যেই গুণ আমাদের নবী ছাড়া আল্লাহর সৃষ্ট জগতে আর কারো মধ্যে নেই। এই জন্য আমাদের নবীর বিস্তারিত মর্যাদার বিবরণ যাদের মনে থাকে না, তাদের জন্য একটা শব্দ যথেষ্ট চিরজীবন মনে রাখার জন্য, সেটা হলো আমাদের নবীর মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ। এরকম শ্রেষ্ঠ মর্যাদা সম্বলিত একটা উপাধি হলো ইমামুল মুরসালিন, আর একটা উপাধি হলো আমাদের নবীর আরেকটা উপাধি সূচক মর্যাদা হলো খাতামুন নবিয়্যিন। একটা মর্যাদা হলো ইমামুল মুরসালিন, আর একটা মর্যাদা হলো খাতামুন নবিয়্যিন। খাতামুন নবিয়্যিনের অর্থ হলো শেষ নবী। খাতামুন নবিয়্যিনের অর্থ শেষ নবী। এটা আমাদের নবীর আলাদা মর্যাদা কিভাবে হয়? আল্লাহ কোরআনে আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন বলেছেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যায় বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি যে খাতামুন নবিয়্যিন, এর অর্থ হলো আমার পরে আর কোনো নবী নাই, আমি শেষ নবী। কিন্তু প্রশ্ন জাগে, শেষ নবী হওয়াটা শ্রেষ্ঠ নবী হওয়ার প্রমাণ কিভাবে হয়? এই কথাটা, এই প্রশ্নের জবাবটা একটা সহজ উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারি। উদাহরণটা হলো, ধরেন একটা মানুষ কোনো জটিল রোগে আক্রান্ত হইল, একজন ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল, রোগ সারল, কিছুদিন পরে আবার রোগ দেখা দিল। আরেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল, রোগ সারল কিছুদিনের জন্য। আরেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল, রোগ সারল কিছুদিনের জন্য। তাই ডাক্তার পাল্টাইয়া চিকিৎসা করাইতে করাইতে শেষ পর্যন্ত এমন এক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল, যার চিকিৎসায় রোগ যে সারল, জীবনে আর কোনোদিন ফিরল না। এবার বলেন, প্রথম দিকে যে সমস্ত ডাক্তার চিকিৎসা করেছেন, তাদের চিকিৎসা কি পুরাপুরি সফল না আংশিক সফল? সর্বশেষে যিনি চিকিৎসা করেছেন, তার চিকিৎসা কি আংশিক সফল না পুরাপুরি সফল? তাহলে বোঝা গেল, যে ডাক্তারের চিকিৎসার পরে আরো ডাক্তারের দরকার বাকি থাকে, ইনি শেষ ডাক্তারও না, শ্রেষ্ঠ ডাক্তারও না। যে ডাক্তারের চিকিৎসার পরে আর কোনো ডাক্তারের দরকার বাকি থাকে না, তিনি শেষ ডাক্তারও শ্রেষ্ঠ ডাক্তার। ঠিক তেমনি ভাবে যে সমস্ত নবী দুনিয়াতে আসার পরে দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আরো নবীর দরকার বাকি থাকে, তারা শেষ নবীও না, শ্রেষ্ঠ নবীও না। যে নবীর আবির্ভাবের পরে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আর কোনো নবীর দরকার বাকি থাকে না, তিনি শেষ নবীও শ্রেষ্ঠ নবী। এই জন্য খাতামুন নবিয়্যিন আমাদের নবীর বৈশিষ্ট্যপূর্ণ গুণবাচক উপাধি। আল্লাহ যতভাবে আমাদের নবীকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, এর মধ্যে একটা হইল ইমামুল মুরসালিন, আর একটা হইল খাতামুন নবিয়্যিন। উপাধিগুলির যে সংক্ষিপ্ত ব্যাখ্যাগুলি আমি বলতেছি, বুঝেন তো আপনারা? ইমামুল মুরসালিনের একটা ব্যাখ্যা আছে, এটি হল মেরাজের ঘটনা। খাতামুন নবিয়্যিনের একটা ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাটা এতক্ষণে বললাম, বুঝলেন কিনা দেখেন। খাতামুন নবিয়্যিন হওয়া আমাদের নবীর একটা আলাদা বৈশিষ্ট্যপূর্ণ গুণ। এই মর্যাদা আল্লাহ আমাদের নবী ছাড়া আর দুনিয়ার কোনো নবী রাসূলকে এই মর্যাদা দান করেননি। এই খাতামুন নবিয়্যিন আমার মন গড়া মর্যাদা না, হুবহু শব্দটাই কোরআনে আছে। হ্যাঁ, কোরআনে আছে, হাদিসে আছে। এই জন্য মনে রাখতে হবে, নবীর মর্যাদার জন্য কারো মন গড়া যুক্তির দরকার নাই, কোরআন হাদিসের বিবরণ যথেষ্ট। আমাদের নবীকে যেমন ভাবে হাদিসে উল্লেখ আছে আমাদের নবীকে আল্লাহ ইমামুল মুরসালিন বানাইছেন, ঠিক তেমনি ভাবে কোরআন হাদিসে উল্লেখ আছে আমাদের নবীকে আল্লাহ খাতামুন নবিয়্যিন বানাইছেন। 3 নম্বর মর্যাদা,
আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, সমস্ত নবী রসুলগণকে দুনিয়াতে পাঠাবার সময় আমি একটা ওয়াদা নিয়ে পাঠাইছি। সেইটা হইল, তোমরা দুনিয়াতে গিয়া যদি মুহাম্মাদুর রসুল্লাহকে পাও তাহলে লাতানসুরুন্নাহু লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু, আল্লাহর ভাষায় সমস্ত নবীগণের কাছ থেকে এই ওয়াদা নিয়ে পাঠাইছি যে তোমরা যদি দুনিয়াতে গিয়া মুহাম্মাদুর রসুল্লাহকে পাও তাইলে তার দ্বীনের দাওয়াতের কাজে সহযোগিতা করবে এবং মুহাম্মাদুর রসুল্লাহর উপর তোমাদের ঈমান আনতে হবে। বলেন তো, আপনারা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী দুনিয়াতে এসে কি আমাদের নবীকে পেয়েছিলেন? পাইছেন না। আল্লাহ বললেন যদি পাও তাহলে ঈমান আনতে হবে। পাইবেন না কি আল্লাহর জানা ছিল না? আল্লাহ তো জানেনই পাইবেন না, তাহলে যদি পাও এই কথাটা বললেন কেন? এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, এর মাধ্যমে আল্লাহ সমস্ত নবীগণের উপর ফরজ করে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনতে হবে। আর যার উপর ঈমান আনতে হয় তিনি হন নবী, আর যাদের ঈমান আনতে হয় তারা হয় উম্মত। এই পদ্ধতিতে আল্লাহ আমাদের নবীকে সমস্ত নবীগণের নবী বানাইয়া দিছেন, আর সমস্ত নবীগণকে আল্লাহ আমাদের নবীর উম্মত বানাইয়া দিছেন। সমস্ত নবীগণের নবী হওয়া আর সমস্ত নবীগণ একজনের উম্মত হওয়া, এই মর্যাদাটা আল্লাহ অন্যান্য নবীকে দিয়েছেন না একমাত্র আমাদের নবীকে দিয়েছেন? একমাত্র আমাদের নবীকে দিয়েছেন। এটাও আমাদের নবীর আলাদা মর্যাদা। এটা এর বিবরণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে প্রদান করেছেন। কত নম্বর গেল আলাদা মর্যাদার বিবরণ? 3 নম্বর। 4 নম্বর মর্যাদা সূচক শব্দটা হলো শাফিউল মুজনিবিন। এই শাফিউল মুজনিবিন কথার মর্ম হলো, হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে দাঁড়াবে, আমি আশা করি আপনারা জীবনভর যারা ওয়াজ মাহফিলে তফসির মাহফিলে যান, শুনে থাকবেন আলেমদের মুখে, 50,000 বছর ঠাই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে সবগুলি মানুষকে, হিসাব নিকাশ শুরুই হবে না। শুনেছেন আর কোনোদিন? কতদিন দাঁড়াতে, হিসাব শুরু হওয়ার আগেই কতদিন দাঁড়াতে হবে হাসরের মাঠে? 50,000 বছর। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা। কিয়ামতের দিন হাসরের মাঠে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে, ভয়াবহ অবস্থায়, উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকতে হবে। উত্তপ্ত সূর্য থাকবে মাথার উপরে স্থাপিত, এই অবস্থায় দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহর রসুল হাদিস শরীফে বলেছেন, 5 প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত নড়াচড়া করতে পারবে না। এই মহাবিপদের সময় হাসরের মাঠের মানুষ আদম আলাইহিস সালামকে অনুরোধ করবে, আল্লাহর কাছে সুপারিশ করে দিন, আমাদের হিসাব নিকাশের কাজটা যেন আল্লাহ সমাধা করে দেন। আদম আলাইহিস সালাম বলবেন, আমার সাহস নাই। নূহ আলাইহিস সালামকে অনুরোধ করবে, তিনিও বলবেন সাহস নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে অনুরোধ করা হবে, তিনিও বলবেন সাহস নাই। মুসা আলাইহিস সালামকে অনুরোধ করা হবে, তিনিও বলবেন সাহস নাই। ঈসা আলাইহিস সালামকে অনুরোধ করার পরে হাসরের মাঠের মানুষ হিসাব নিকাশের কাজটা শুরু করার জন্য যখন আল্লাহর কাছে সুপারিশ করার দরখাস্ত করবে ঈসা, তখন তিনি হাসরের মাঠের মানুষকে 2টা কথা বলবেন। 1 নম্বর বলবেন, আমারও সাহস নাই, এটা একটা কথা। 2 নম্বর কথা বলবেন, তোমরা শোনো, আজকে হাসরের মাঠে হিসাব নিকাশ শুরু করার সুপারিশের অধিকার আল্লাহ কোন নবী রাসূলকে দেননি, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা যদি সত্যই সুপারিশের প্রস্তাব দিয়ে সফল হতে চাও, আর বিভিন্ন নবীদের দ্বারে দ্বারে ধর্ণা দিয়ে হবে না, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাও। হযরত ঈসা আলাইহিস সালামের পরামর্শে হাসরের মাঠের মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করে বলবে, আপনি আল্লাহর কাছে সুপারিশ করে দিন যেন আমাদের যারা জান্নাতে যাওয়ার যাবে, যারা জাহান্নামে যাওয়ার যাবে, কিন্তু হাসরের মাঠের কষ্টটা থেকে যেন আমরা সবাই রেহাই পেতে পারি। রাসূল বললেন, হ্যাঁ, আজকের এই হিসাব নিকাশ শুরু করার সুপারিশের অধিকার আমাকে ছাড়া আল্লাহ আর কাউকে দেননি।
আমাকেই তোমাদের হিসাব নিকাশ শুরুর জন্য সুপারিশ করতে হবে। বলেন তো এই সুপারিশের অধিকারটা অন্য নবীর আছে না একমাত্র আমাদের নবীকে আল্লাহ দান করেছেন? এটা হইল আমাদের নবীর আলাদা মর্যাদাগুলির 4 নম্বর মর্যাদা। চতুর্থ মর্যাদা হইল আল্লাহ আমাদের নবীকে হাসরের মাঠে হিসাব নিকাশ শুরু করার সুপারিশের অধিকার শুধু আমাদের নবীকে দিবেন, আর কাউকে নয়। 5 নম্বর মর্যাদা, হাসরের মাঠে মানুষগুলি কলিজা ফাটা পিপাসু অবস্থায় উঠবে। মাটির নিচের থেকে জিন্দা হয়ে যে হাসরের মাঠে দাঁড়াবে, কলিজা ফাটে ফাটে অবস্থা, এইরকম পিপাসু অবস্থায় দাঁড়াবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যেন হাসরের মাঠে পিপাসু অবস্থায় দাঁড়িয়ে থাকতে না হয়, সেই জন্য আল্লাহ আমাকে একটা ঝরনা দান করেছেন, এটার নাম হইল হাউজে কাউসার। হাউজে কাউসার আল্লাহ আমাকে দান করেছেন। এই হাউজে কাউসারের পানি আমি হাসরের মাঠে আমার উম্মতকে পান করাবো। আর যে উম্মত 1 বিন্দু হাউজে কাউসারের পানি পান করতে পারবে, তার অনন্তকাল পর্যন্ত কোনোদিন পানির পিপাসা হবে না। এই হাউজে কাউসার আল্লাহ আর কোন নবীকে দিবেন না, একমাত্র আমাদের নবীকে। একমাত্র আমাদের নবীকে দান করবেন হাউজে কাউসার। হাউজে কাউসারের পানির গুণাগুণ বর্ণনা করে রাসূল বলেন, হাউজে কাউসারের পানির রং হবে দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্ট, মেশকে আম্বরের চেয়ে সুগন্ধ। আর হাউজে কাউসারের পানির গুণ হবে, হাউজে কাউসারের পানি ঠান্ডা হবে, হাসরের মাঠের এই কলিজা ফাটা পিপাসা নিবারণ উপযোগী ঠান্ডা। আর গুণ হবে, আল্লাহর রাসূল বলেন, মান শারিবা লাম ইয়াজমা আবাদা। 1 বিন্দু হাউজে কাউসারের পানি যে উম্মত পান করতে পারবে, আল্লাহ অনন্তকাল পর্যন্ত আর কোনোদিন তার পানির পিপাসা হবে না। এই হাউজে কাউসার হইল আমাদের নবীর বৈশিষ্ট্যপূর্ণ গুণগুলির 5 নম্বর গুণ। হাউজে কাউসারের মালিক আল্লাহ আমাদের নবীকে বলেছেন। এই মর্মে আল্লাহ সূরা কাউসারের শুরুতে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসারের অনেক ব্যাখ্যা আছে। কাউসারের এত বেশি ব্যাখ্যা আছে যে ব্যাখ্যাগুলি সারা রাতেও বলে শেষ করা যাবে না। আল্লাহ যে আমাদের নবীকে কাউসার দান করেছেন, এর যতগুলি ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা মাত্র ব্যাখ্যা হলো হাউজে কাউসার। এই হাউজে কাউসার একমাত্র আমাদের নবীকে আল্লাহ দান করেছেন। হাদিস শরীফে রাসূল বলেছেন, হাউজে কাউসারের পানি আমার উম্মতকে পান করাবার জন্য আল্লাহ এত বিপুল পরিমাণ পিয়ালা মোতায়েন করেছেন, যে পরিমাণ তারকা আল্লাহ আসমানে স্থাপন করেছেন। হাউজে কাউসারের পানি যে নবী আপনাদেরকে পান করাবেন পিয়ালার দ্বারা, পিয়ালাগুলির সংখ্যা কত? আকাশের তারকার সংখ্যা যত। এই হাউজে কাউসার হইল আমাদের নবীর বৈশিষ্ট্যপূর্ণ গুণ সমূহের 5 নম্বর গুণ। 6 নম্বর গুণ হল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, তাজাওয়াজুল বুদুদাল বুলুদা ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা। আমি যদি হাদিসটা সম্পূর্ণ হাদিস অনুবাদ করে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝাতে যাই, একটু সময় লম্বা হবে। এই জন্য সেই দিকে না গিয়ে আমি হাদিসটার মর্ম বলি, শুধু মর্ম। হাদিসটার মর্ম হলো, অন্য নবীর উম্মতের সংখ্যার চেয়ে আমার উম্মতের সংখ্যা হবে বেশি, হাসরের মাঠে প্রমাণ হবে। এটাও আমার একটা আলাদা মর্যাদা। অন্য নবীর উম্মতের চেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের সংখ্যা হওয়াটাও আমাদের নবীর আলাদা মর্যাদা। আর এই সংখ্যাধিক্যটাও এই কাউসার শব্দের আরেক তাফসীর, আরেক ব্যাখ্যা। এক হাদিসে উল্লেখ আছে, সমস্ত জান্নাতীরা জান্নাতে চলে যাওয়ার পর দেখা যাবে সমস্ত জান্নাতীদের 3 ভাগের 1 ভাগ জান্নাতি হবে সকল নবীর উম্মত, আর 3 ভাগের 2 ভাগ জান্নাতি হবে একা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। হিসাবটা কি বুঝতে পারলেন আপনারা? মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের সংখ্যা সকল নবীর উম্মতের চেয়েও ডাবল, দ্বিগুণ। এটা আমাদের নবীর 6 নম্বর মর্যাদা। 7 নম্বর মর্যাদা হলো, এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে বলে দিয়েছেন আমার উম্মতের 70,000 ব্যক্তিকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন।
হযরত নূহ আলাইহিস সালাম সারা জীবন 950 বছর দুনিয়ার মানুষকে দাওয়াত দিয়া উম্মত পাইছিলেন মাত্র 40 জন। নূহ নবীর সর্বমোট উম্মত কজন? 40 জন। আমাদের নবী বলেন আমার উম্মত 72,000 উম্মত হবে শুধু বিনা হিসাবে জান্নাতি। কথা শোনার সাথে সাথে হযরত উমর বলেন, ওগো আল্লাহর রাসূল, আপনার 70,000 উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন, এটা তো আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, আপনি কেন সুপারিশ করলেন না বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যাটা আরো বাড়াইয়া দেওয়ার জন্য? রাসূল বলেন, আমি সুপারিশ করেছি। উমর বলেন, সুপারিশ করে কি পাইছেন বলুন? রাসূল বলেন, আমার সুপারিশের কারণে আল্লাহ বলেছেন, আমি যে বলছিলাম আপনার 70,000 উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দেব, আপনার সুপারিশের কারণে আমার দেওয়া 70,000-এর প্রতি হাজারের সাথে আরো 70,000, আরো 70,000, আরো 70,000 করে আপনার উম্মতকে আমি বিনা হিসাবে জান্নাতে দেব। তাইলে আমাদের নবীর বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যা এবার কত দাঁড়াইল? 70,000 পূরণ 70,000 সমান 490 কোটি। আমাদের নবীর 490 কোটি উম্মতকে আল্লাহ শুধু বিনা হিসাবে জান্নাতে দিবেন। এখানে গুরুত্বপূর্ণভাবে আমাদের একটা কথা জানার মতো আছে, সেটা হলো 490 কোটি বিনা হিসাবে জান্নাতি উম্মতের মধ্যে আমাদের কারো নাম আছে কিনা তালিকা, এটা একটা জানার ব্যাপার, গুরুত্বপূর্ণ আছে। আপনার নামও থাকতে পারে। কিভাবে থাকবে? আমরা জীবনে যে যত গুনাহ করি, আল্লাহর জাহান্নামের শাস্তির ভয়ে, আল্লাহর জান্নাত পাওয়ার আশায়, নবীর শাফাআত পাওয়ার আশায় যদি যথারীতি তওবা করে জীবনের সবগুলি গুনাহ ছেড়ে দেই, আর এরপরে আর গুনাহ না করে যদি মরে যাই, আমার নামটাও ওই 490 কোটির তালিকাভুক্ত করে দেওয়া হবে। এবার বুঝে থাকতে বলুন তো, আমাদের নবীর 490 কোটি উম্মত যে বিনা হিসাবে জান্নাতে যাবে, এদের তালিকাভুক্ত কি আমাদের হওয়ার সুযোগ আছে? হ্যাঁ, সুযোগ আছে। কি? আমি অতীত জীবনে যত গুনাহ করেছি তওবা করে ছেড়ে দেব, এইসব গুনাহ যদি আর না কইরা মারা যাই, আমার নামটাও 490 কোটির অন্তর্ভুক্ত হয়ে যাবে। একবার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিশেষ কারণবশত নবীর কাছে কোরআনের আয়াত নাজিল করা বন্ধ রেখেছিলেন। এই সুযোগে আবুল আহাবের বউয়ের নাম ছিল উম্মে জমিল। উম্মে জমিল আবুল আহাবের বউয়ে নবীকে তিরস্কার করা শুরু করলো, বলতে লাগলো, তোমার খুদার সাথে তোমার সম্পর্ক নষ্ট হয়ে গেছে, তোমার খুদা তোমার সাথে বয়কট করে ফেলেছে। এই সমস্ত তিরস্কারে নবী অন্তরে বড় ব্যথা পাইতেন, আর নীরবে নির্জনে বসে শুধু কাঁদতেন। এরপরে আল্লাহ আবার যখন ওহী নাজিল শুরু করলেন, তখন আল্লাহ বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ এখানে কয়েকটা কসম খাইয়া বলছেন, হে আল্লাহ, হে আমার নবী, আবুল আহাবের বউয়ের তিরস্কারে আপনি মন বড় ব্যথা পাইছেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আপনার মনের ব্যথা দূর করে আপনার মনটাকে খুশি করে দেব। আল্লাহ যখন আমাদের নবীকে বললেন, আপনার আবুল আহাবের বউয়ের তিরস্কারে আপনার মনে যে ব্যথা পাইছেন, ব্যথা দূর করে আপনার মনটাকে আমি খুশি করে দেব, সাথে সাথে নবী বলেন, আমার যে সমস্ত উম্মত গুনার কারণে জাহান্নামে যাবে, সবগুলি গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি না দেওয়া পর্যন্ত মনটা আমার খুশি হবেই না। এইভাবে আমাদের নবীকে আল্লাহ সুপারিশের অধিকার দান করেছে। ভবিষ্যতে হাসরের মাঠে তো সুপারিশ করবেনই, বিভিন্ন রকমের সুপারিশ করবেন। শেষ পর্যন্ত সমস্ত গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে উদ্ধার করার জন্য আমাদের নবী সুপারিশ করবেন। এগুলি আমরা জানি, শুনি, বিশ্বাস করি যে কিয়ামতের দিন নবী সুপারিশ করবেন। কিন্তু নবী যেই সুপারিশ অতীতে কইরা গেছেন, এটার কথা অনেকেই জানি না। সেটা হইল, আমাদের নবীর সুপারিশের কারণে আল্লাহ সিদ্ধান্ত দিয়া দিয়েছেন, আপনার 490 কোটি উম্মতকে আমি বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেব। এটা কি ভবিষ্যতে সুপারিশ করবেন না অতীতের সুপারিশ মঞ্জুর হইয়া গেছে? অতীতের সুপারিশ মঞ্জুর হইয়া গেছে। এইভাবে কোরআনে এবং হাদিসে আমাদের নবীর যে সমস্ত আলাদা শান, মান, মর্যাদার বিবরণ
পরিষ্কার ভাষায় উল্লেখ আছে। এইগুলি বলতে থাকলে রাত পোহাইয়া যাবে, নবীর সম্মান মর্যাদার বিবরণ শেষ হবে না। এই জন্য প্রথমেই বলেছি, যদি বিস্তারিত বিবরণ কারো মনে না থাকে, শুধু একটা কথা মনে রাখতে পারি আমরা জীবনভর, যে আমাদের নবীকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। এটা মনে থাকবে কিনা? আমাদের নবীর মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ। তাই আল্লাহ আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার যে সৌভাগ্য দান করেছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত এর দায়িত্ব পালন করে, নবীর সুন্নতি জীবনযাপন করে, হাসরের মাঠে নবীর সুপারিশে যেন আমরা, নবীর শাফাত পাইয়া যেন আমরা, নবীর হাউজে কাউসারের পানি পাইয়া যেন আমরা বিনা হিসাবে জান্নাতে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।